বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গরুর মাংস রান্নার রেসিপি লার্কির চুলায় নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো এখানে পরিমাণ মতো তেল অ্যাড করে নিয়েছি এবং এখন পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। তারপর স্বাদ মতো লবণ অ্যাড করে দেব এবং আদা রসুন এবং জিরা সব কিছু হাতে বাটা একদম টাটকা ফ্রেশ মশলা এবং এখানে আমি লার্কির চুলার রান্না আমরা জানি সব সময় অনেক টেস্ট হয়। তো এখন এই যে লাল মরিচের গুঁড়ো সেটাও হাতে ভাঙানো এবং হলুদ গুঁড়ো সেটাও হাতে ভাঙানো এবং ধনিয়া গুঁড়ো সেটাও হাতে ভাঙানো। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখানে কষানোর জন্য। লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং সব ধরনের মশলাগুলো এখন সুন্দরভাবে এবং তেজপাতা দিয়ে দিয়েছি। সব কিছু সুন্দরভাবে ফাইনালিভাবে আমি কষিয়ে নেব। আমি সবসময় বলি যে এইভাবে যদি কষিয়ে রান্না করেন তাহলে অবশ্যই মশলাটাকে ভালোভাবে সুন্দরভাবে পারফেক্টভাবে একদম কষাতে হবে, যাতে কাঁচা কোনো স্মেল না থাকে। তাহলে আপনার তরকারি রান্নাটা অনেক স্বাদ হয়ে যাবে। আর এমনিতেও আমার ভাইয়ারা অনেক এত সুন্দরভাবে রান্না করতে পারে, মেয়েরা ফেল হয়ে যাবে। তো এখন এই যে মাংসটা আমি দিয়ে দিয়েছি এখানে, দিয়ে তারপর মাংসটা নেড়ে ছেড়ে যে মাংসের মধ্যে পাক উঠে গেছে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা আমি একটু কেটে দিয়েছি, তো আপনারা দেখেই বুঝে নেন, কারণ আমি মশলাগুলো সুন্দরভাবে আগে থেকেই কষিয়ে নিয়েছি। তো এখন এই যে আমি সুন্দরভাবে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। সো আমি আর আমাদের এখানে অনেক রোদ, আমাদের বাড়ির মধ্যে প্রচণ্ড রোদ ওঠে। তো রোদের মধ্যে রান্না, যেহেতু একই চুলার রান্না অনেকটাই সময় লেগে যায় রান্নাটা হতে। তো যাই হোক, আমি একটু ক্যামেরার সামনে চলে আসলাম আর গরুর মাংসটা আমার ছেলেকে বললাম, আব্বা তুমি একটু ভিডিও করে দাও। আসলে অ্যাকচুয়ালি কেউ ভিডিও করে দেওয়ার মতো না, একটু হেল্প করার মতো কেউ নেই, যার জন্য পেজটা অনেক দিন হয়ে গেছে যে আগাতেই পারছি না। কিভাবে আগালে একটু পরামর্শ নিলে ভালো হবে। অনেকেই দেখা গেছে অনেকভাবে সফল হয়ে গেছে। ইনশাল্লাহ আমি আশাবাদী যে ইনশাল্লাহ আমিও একদিন এই ফেসবুক থেকে কোনো কিছু পাবো ইনশাল্লাহ। তো সেই আশাই কাজ করে যাচ্ছি। আর সাথে আপনাদের ভালোবাসা, আপনারা যদি ভালোবাসা না দিতেন তাহলে তো আমার যে যতটুকুই ভিউ হয়, বেশি হয় না, অল্প হলেও আমি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি একদিন এগোতে পারবো। তো দেখতে দেখতে যে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য একটু বেশি করে পানি অ্যাড করে নিয়েছি। এখন জাস্ট শুধু জাল করে নেব এবং গরম মশলাটা দিয়ে দিব জাল করে, কারণ জিরা গুঁড়ো সব কিছু, জিরা গুঁড়ো না, এটা জিরা বাটা ছিল, সব কিছুই দিয়ে দিয়েছি। এখন জাস্ট জ্বালিয়ে লবণটা চেক করে লাস্টে নামিয়ে নেব। সো আজকে আপনাদের আমার রান্নাটা দেখে কেমন লেগেছে আপু এবং ভাইয়ারা, যেই দেশ এবং দেশের বাইরে থেকে যেই আমাকে দেখছেন, আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওই যে দেখতে দেখতে আমার মজাদার সুস্বাদু রান্নাটি হয়ে গেছে। তো মাশাল্লাহ, দেখতে যেমন চমৎকার হয়েছিল, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুস্বাদু এবং চমৎকার হয়েছিল। তো আমাদের জন্য অনেক দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।